গরমকালে এবারে পটল যখন নতুন ওঠে তখন সেটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানাচ্ছি। প্রথমে পটলগুলোকে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে অল্প অল্প করে চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে এবারে এটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট মতন আমি ম্যারিনেট করতে রেখে দেবো। আমি করব দুধ পটল। এটা কিন্তু এই গরমে খুব শান্তির একটা খাওয়া যাকে বলে। যেমন একদম অল্প তেল মশলা লাগে, সাথে তোমার একেবারেই কোনো রকম রিচ হয় না খাবারটা। তো সেই কারণে এটা কিন্তু খুবই তৃপ্তি সহকারে খেতে পারবে। এবারে 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে সাদা তেল গরম করছি। এটা কিন্তু সাদা তেল দিয়ে করলে পরেই বেশি ভালো হবে। সাথে তোমরা চাইলে ঘিও অ্যাড করতে পারো, আমি কিন্তু ঘি অ্যাড করিনি। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দু সাইড। আমি যাতে পটলটা সেদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কম আঁচে ঢাকা দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দুটো সাইডে ঠিকঠাক করে আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখবো। উঠিয়ে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের মধ্যেই আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছু ফোড়ন। ফোড়নের জন্য আমি ইউজ করছি জিরে, দুটো ছোট এলাচ আর অল্প একটু দালচিনি। যখন ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর লঙ্কা থ্যাতো করে রেখেছিলাম সেটাকে। এটা বাটাও দেওয়া যায়, আমি ছেঁচে দিয়েছি। এটাকে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 টিস্পুন উঁচু উঁচু করে ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে এবারে পরিমাণ মতন নুনটাকে দিয়ে নেড়ে চেড়ে পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে যখন অল্প অল্প তেল রিলিজ করতে শুরু করবে আর জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ঘন দুধ। এটা কিন্তু দুধটা নর্মাল টেম্পারেচারে করা ছিল, সেই দুধটা ইউজ করেছি। সাথে যদি দুধের সাথে সর থাকে সেটা দিলে কিন্তু আরও টেস্ট বাড়বে। তো আমি কিন্তু সেরকমভাবেই দুধটাকে অ্যাড করেছি। এবারে আমি স্বাদ মতন চিনি দিলাম যেহেতু নিরামিষ। তারপরে আমি খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করব পটলটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর